আপনাদেরকে দর্শক, আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহানি হকার মার্কেটে, যেখানে আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র্যাব 11 CPC-3 এর কোম্পানি কমান্ডার মিথুন কুমার কুণ্ডুর নেতৃত্বে এখানে অভিযান চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি রাধা মান্ডব এবং শ্রী শ্রী রাম মন্দিরের পাশে সেখানে হোসেন প্লাস্টিকের একটি প্লাস্টিক কারখানায় সেখানে র্যাব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেছেন এবং সেখানে আমরা দেখেছি 6 লক্ষ টাকা হোসেন প্লাস্টিককে জরিমানা করা হয়েছে। এরপরে আমরা দেখেছি এখানে হকার্স মার্কেট আরেকটি প্রতিষ্ঠানে এখানে র্যাবের অভিযান চলছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন। এখানে আমরা দেখেছি যে 50,000 টাকা এবং 1 বছরের যে কারাদণ্ডের সেই বিধানের কথা ওনারা আমাদেরকে জানিয়েছেন। তো আমি এই মুহূর্তে একটু কথা বলবো জেলা প্রশাসনের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে। আমরা দেখেছেন খাল উদ্ধার থেকে শুরু করে অবৈধ স্থাপনার বিরুদ্ধে যারা অবৈধভাবে পরিবেশের ক্ষতি করে পলিথিন উৎপাদন করছে, বিপণন করছে এবং যারা মজুত করছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। এখানে আমাদের পরিবেশ অধিদপ্তরের ডিডি মহোদয় আছেন, আমাদের আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত আছেন র্যাব, এছাড়া আমরা বিভিন্ন সময় সেনাবাহিনী, আনসার ব্যাটালিয়ান সহ সকলের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি। তাদের সকলের সহযোগিতায় আমাদের এই অভিযানগুলো অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই এক বিন্দু ছাড় দেওয়া হবে না। আমি গতকালকেও এই বিষয়টি বলেছিলাম, আবারও আমি বলছি, অপরাধী যে অপরাধী তার কোনো পরিচয় এখানে গুরুত্বপূর্ণ নয়। যারা পরিবেশের ভারসাম্য নষ্ট করে এই পলিথিন উৎপাদন করে এবং রাতের বেলা এখানে এসে মজুত করে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তাদেরকে যথোপযুক্ত শাস্তির আওতায় আমরা অবশ্যই আনব। এই বিষয়ে জেলা প্রশাসন বদ্ধপরিকর। তারা অপরাধ দূরীকরণের ক্ষেত্রে তারা জিরো টলারেন্স নীতি পোষণ করছেন এবং তারা বলছেন পরিবেশ যারাই নষ্ট করবেন সেক্ষেত্রে তারা জিরো টলারেন্স নীতি ধারণ করবেন এবং অপরাধীদের তারা বিচার করবেন। দর্শক, এই বিষয়ে সকাল থেকে এই চৌমুহানি বাজারের বিভিন্ন প্লাস্টিক কারখানাগুলোতে র্যাব 11 CPC-3 এর পক্ষ থেকে অভিযান পরিচালনা করছে এবং র্যাব 11 CPC-3 এর যিনি কোম্পানি কমান্ডার আছেন মিথুন কুমার কুণ্ডু, আমি ওনার সাথে কথা বলেছি। উনি জানিয়েছেন যে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন দীর্ঘদিন থেকে তারা এটি ফলো করছেন এবং আজ সকাল থেকেই কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন। এই বিষয়ে আমার সাথে আছেন র্যাব 11 CPC-3 এর কোম্পানির কমান্ডার মিথুন কুমার কুণ্ডু। দর্শক, আমরা চলে যাচ্ছি তার কাছে। আমরা দেখতে পাচ্ছি আপনারা এখানে সকাল থেকে এবং আমাকে জানিয়েছেন দীর্ঘদিন থেকে কিন্তু আপনারা বিষয়টি লক্ষ্য রাখছেন এবং একটা মুহূর্তে আজ সকাল থেকেই কিন্তু এই প্রতিষ্ঠানগুলোতে আপনাদের অভিযান পরিচালিত হয়েছে। আমরা আসলে বিস্তারিত জানতে চাচ্ছি কয়টা প্রতিষ্ঠানে অভিযান করেছেন এবং আপনাদের নীতিটা আমরা শুনতে চাচ্ছি আপনাদের অভিযান। ধন্যবাদ। আমরা এই যে পলিথিন এবং পলিথিন জাতীয় যে দ্রব্যগুলো পরিবেশের ভারসাম্য নষ্ট করে, তো এই বিষয়ের উপরে আমরা গভীর নজরদারি করে আমাদের অধিনায়ক র্যাব 11 স্যারের সার্বিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে আমরা এই গোয়েন্দা কার্য পরিচালনা করছিলাম এবং আমরা বিভিন্নভাবে জানতে পারি এই চৌমুহানি বাজার এলাকায় প্রচুর পরিমাণ এবং অবৈধ পলিথিন উৎপাদন হয় এবং বাজারজাতকরণ হয়। তো সেই তথ্যের ভিত্তিতে আমরা সকালে তথ্য জানতে পারি যে চৌমুহানি বাজার এলাকায় হকার্স মার্কেট এবং হোসেন প্লাস্টিক এই দুইটা জায়গায় প্রচুর পরিমাণ পলিথিন আছে এবং পলিথিন জাতীয় যে তৈরির যে কাঁচামাল আছে, সাথে সাথে আমরা এই বিষয়টি নিয়ে আমাদের জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে আমরা এই পরিচালনা করি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে যে পলিথিন পেয়েছি এবং এই কার্যক্রম আমাদের চলমান থাকে জানাচ্ছিলেন। এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে আছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক। 3টি বিভাগের সমন্বয়ের মাধ্যমে এই নোয়াখালীর চৌমুহানি হবে পরিবেশ দূষণ থেকে মুক্ত, এমনটাই প্রত্যাশা প্রশাসনের। আমরাও তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বলতে চাই বাংলাদেশ হোক একটি পরিবেশ আমলে ঘেরা একটি সুন্দর সুশৃঙ্খল একটি দেশ, এমনটাই প্রত্যাশা নোয়াখালীর চৌমুহানি জেলাবাসীর। নোয়াখালীর চৌমুহানি থেকে সাইফুর রহমান রাসেল।